দোয়াটার অর্থ জানি আমরা। নবীজি বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা করুন আল্লাহুম্মা বারিক লানা, রবের কাছে তারা যেন দোয়া করে, রবের কাছে দুহাত তুলে যেন বলে, রবের কাছে তারা যেন বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বারিক মানে বরকত, বারিক মানে রহমত, বারিক মানে আল্লাহর কাছে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, হে মালিক আপনি আমাদেরকে বরকত দান করুন, আমার রিজিকের মধ্যে বরকত দান করুন, আমার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমার হায়াতকে এত লম্বা করে দিন, আমার হায়াত যেন মাহে রমজান পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, তারা রজব এবং শাবান মাসের মধ্যে যেন আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক তুমি আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। কেন কেন বরকত দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার হায়াত এবং তোমার রিজিক যদি রমজান পর্যন্ত পৌঁছে যায়, একটি রোজা যদি তুমি আল্লাহর রাস্তায় রাখতে পারো, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন একটি রোজার বদলে তোমার জীবনের গুনাহগুলো মাফ হতে পারে। এই জন্য তুমি দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার হায়াতকে এত লম্বা করো, এত বরকতময় করো যে আমি মাহে রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি চান না যে মাহে রমজানের রোজাগুলো রাখবেন? এরকম নিয়ত আছে না ইনশাআল্লাহ? তাহলে এই দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়া করা, মালিক তুমি আমার হায়াতকে, আমার রিজিককে এত লম্বা করে দাও যে মাহে রমজানের বরকত থেকে যেন আমি বঞ্চিত না হই। আরেকটি কথা, মাহে রমজানের দোয়া কেন করবেন? যদি আপনার হায়াত ওই পর্যন্তই থাকে, মাহে রমজান পর্যন্ত, মাহে রমজানে যদি আপনি মারা যান, হাদিসটি জয়ীফ দুর্বল যেটাই হোক, নবীজি বলেছেন এই পবিত্র মাসে যদি কেউ মারা যায় তার কবরের আযাব মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করা, আল্লাহ আমার হায়াতকে তুমি লম্বা করে দাও। ইনশাআল্লাহ আমরা দোয়াটা শিখে নেব। আসুন চারটি মাস আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার হলো মুহররম, দুই নাম্বার হলো জিলকাদ, তিন নাম্বার হলো জিলহজ, চার নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফের মধ্যে মুহাদ্দিসগণ বলেন চার নাম্বার হলো রজব। এই রজব